আমরা এবার ওয়েব টেমপ্লেট এডিটিং এর বেসিক কিছু মিস্টেক নিয়ে আলোচনা করব। আমরা অনেকেই কোনো একটি টেমপ্লেটস হাতে পেয়েই এটার এডিটিং শুরু করে দেই, কিন্তু টেমপ্লেট এডিটিং এর ক্ষেত্রে কিছু প্রিপারেশন এবং কিছু প্রাথমিক কিছু কাজ আমাদের সেরে নিতে হবে। আমরা অনেক ক্ষেত্রেই এই কাজে ভুল করে থাকি। উদাহরণস্বরূপ, আমরা আমাদের যে টেমপ্লেটসটি আমরা ব্যবহার করব সেই টেমপ্লেটসটিতে ব্যবহৃত যে ফন্টগুলো, সেই ফন্টগুলো যদি আমরা ইনস্টল না করে টেমপ্লেটসটিকে ওপেন করি, অর্থাৎ এর যে পিএসটি ফাইলটি আছে সেটিকে ওপেন করি, সেক্ষেত্রে ফন্ট মিসিংয়ের সম্ভাবনা থাকতে পারে। কারণ অনেক সময় টেমপ্লেটসে ডিফারেন্ট কিছু ফন্ট ব্যবহার করা হয়, যেগুলো হয়তোবা আপনার সিস্টেমে আপনার ফন্টস ফোল্ডারে ইনস্টল করা নাও থাকতে পারে। সেক্ষেত্রে অবশ্যই সেই ফন্টসগুলো আপনাকে ইনস্টল করে নিতে হবে, অন্যথায় ফন্টস ভেঙে যেতে পারে। অর্থাৎ এক ফন্টসের পরিবর্তে অন্য একটি ফন্ট ব্যবহৃত হতে পারে। সেই ফন্ট আগের ফন্টের তুলনায় আকারে ছোট বড় হতে পারে, ফলে স্ট্রাকচার ভেঙে যেতে পারে। অর্থাৎ পুরো ওয়েবসাইটটি বা ওয়েব টেমপ্লেটসটি ক্ষতির সম্মুখীন হতে পারে বা নষ্ট হতে পারে। সুতরাং আমাদের প্রাথমিকভাবে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ফন্টসগুলো আগে ইনস্টল করে নিতে হবে। যদি আমরা কোনো কারণে ফন্ট ইনস্টলের আগেই এই ডকুমেন্টসটি ওপেন করে ফেলি এবং আমরা ফন্টগুলো আপডেট করে ফেলি, সেক্ষেত্রে আমরা অবশ্যই ফাইলটি সেভ না করে বেরোবো। যদি আমরা সেভ করে ফেলি তাহলে আমরা হয়তোবা জানবও না যে এখানে অ্যাকচুয়ালি কোন ফন্টটি ব্যবহার করা হয়েছিল। সুতরাং এই ব্যাপারগুলোতে আপনি অবশ্যই খেয়াল রাখবেন, সতর্ক হবেন, অন্যথায় এই ভুলগুলোর কারণে আপনার টেমপ্লেটস এডিটিংটি ক্ষতির সম্মুখীন হতে পারে। উদাহরণস্বরূপ, আমরা এখানে যে টেমপ্লেটস নিয়ে আলোচনা করছি সেই টেমপ্লেটসটিতে আমরা দেখেছি এর সোর্সের মধ্যে ফন্টস নামে একটি ফোল্ডার রয়েছে। লক্ষ্য করুন, এখানে একটি ফোল্ডার রয়েছে এবং এখানে বেশ কিছু ফন্টস আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আমরা যদি এই ফন্টসগুলো ইনস্টল না করি, আমি জানি না এখানের কোন কোন ফন্টস আমার পিসিতে আছে, কোন কোন ফন্টস নেই, তবে কিছু ফন্ট অবশ্যই থাকবে, যেমন এরিয়েল একটি কমন ফন্টস। লক্ষ্য করুন, এখানে এরিয়েল টিটিএফ রয়েছে, এটি একটি কমন ফন্ট, এটি হয়তো বা থাকবে, তাহমা থাকবে। তো এই ধরনের বেশ কিছু ফন্ট থাকবে, তবে দু তিনটি ফন্ট নাও থাকতে পারে। ফলে আমাকে অবশ্যই এই ফন্টগুলো বের করে ইনস্টল করে নিতে হবে। তো আমরা ইনস্টল না করেই একবার ফাইলটিকে ওপেন করে দেখি যে আমরা কি ভুল করে থাকি এবং এতে কি ক্ষতি হয়। এখানে আমরা হোম পেজটি ওপেন করছি। আমরা একে ফটোশপের মাধ্যমে ওপেন করছি। আমি আমার পিসিতে ফটোশপের CS3 ভার্সনটি ব্যবহার করি। আপনি CS3 অথবা CS4 অথবা CS2 যে কোনো ভার্সনই হোক, এটি যথাযথভাবে আসবে আশা করি। ফাইলটি লোড হচ্ছে। লক্ষ্য করুন,
এখানে একটি মেসেজ দিচ্ছে সাম টেক্সট লেয়ার মাইট নিড টু বি আপডেট, কারণ হচ্ছে কিছু টেক্সট লেয়ার আছে যেগুলো ভেক্টর বেজ এবং কিছু আছে যে যার ফন্ট মিসিং থাকতে পারে। এখানে ইন অ্যাডিশন সাম টেক্সট লেয়ার কন্টেন্স ফন্টস দ্যাট আর মিসিং। সুতরাং এগুলো যদি আমি আপডেট করে দেই সেক্ষেত্রে সেটি তার এক্সিস্টিং ফন্টসকে ভেঙে আপডেট করবে। এছাড়া আমি যদি নো চাপি তাহলে আপডেট করবে না, কিন্তু যখন আমার যেহেতু এডিটিংয়ের উদ্দেশ্যেই আমি ফটোশপে এসেছি এবং আমার সেই অংশগুলোকে আপডেট করতে হবে, সুতরাং আমি এক্ষেত্রেও একটা পর্যায়ে গিয়ে কিন্তু ফন্টগুলোকে আপডেট করেই ফেলবো। তো এই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এই যে আপডেট করছি এটি সাবস্টিটিউট ফন্ট দ্বারা আমার টেমপ্লেটসটিকে আপডেট করে দিবে, কিন্তু এতে করে আমার টেমপ্লেটসটির ফন্ট ভেঙে যেতে পারে বা ছোট বড় হয়ে যেতে পারে। অনেক সময় মেনুর মধ্যে হয়তোবা একটা ডিভাইডারের মধ্যে একটা মেনু রয়েছে, যে মেনুটির ফন্টটি পরিবর্তন হওয়ার ফলে টেক্সটটি তার মেনু এরিয়ার চেয়েও বড় হয়ে যেতে পারে, ফলে আপনার টেমপ্লেটসটি দেখতে আদৌ সুন্দর লাগবে না এবং ক্ষতিগ্রস্ত হতে পারে। ফলে এই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখবেন যে প্রাথমিকভাবে ফন্টকে আমাদের যে ফন্টস ফোল্ডার আছে সেই ফোল্ডারে ইনস্টল করে নিতে হবে। আমি এখানে আপডেট করে দিচ্ছি। লক্ষ্য করুন এটি হচ্ছে আমাদের ওয়েবসাইটটি। এখানে যদিও ফন্ট আপডেট করায়, যেহেতু এই টেমপ্লেটসটিতে বেশ এরিয়া রয়েছে এবং ফন্টস আপডেট করায় খুব বেশি আমরা ক্ষতিগ্রস্ত হইনি, তবে এখানে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি এই টেমপ্লেটসটি ভিন্ন অন্য টেমপ্লেটস হলে কিন্তু ক্ষতির সম্ভাবনা থাকতে পারত। ধরুন আপনার এখানে মেনু এরিয়া এতটুকু আছে এবং এটি একটি বড় বড় ফন্টে ছিল, এভাবে আমরা যদি কল্পনা করি সেক্ষেত্রে এটি কিন্তু বেড়ে এই পর্যন্ত চলে আসতো, ফলে এর যে মূল যে অবয়ব সেটি নষ্ট হতো। একইভাবে যদি আমি বলি এখানে হয়তোবা যে টেক্সটগুলো ব্যবহার করা হয়েছে এগুলো মূল টেক্সট অপেক্ষা যদি ছোট টেক্সট হয় তাহলে এই যে অ্যালাইনমেন্ট এটি হয়তোবা ভেঙে যেতে পারে বা আকবর হয়ে যেতে পারে, ফলে আপনার অবশ্যই ফন্টগুলোকে ইনস্টল করে নিতে হবে। আমরা এবার দেখব যে কিভাবে আমরা আমাদের সেই প্রিপারেশনটি নিতে পারি, অর্থাৎ আমরা আমাদের কম্পিউটারে ফন্টগুলোকে ইনস্টল করে নিতে পারি।